সন্ত্রাস একবার জিরো টলারেন্স হতো, সন্ত্রাস করার সুযোগই পেত না। আমাদের যে বেকার সমস্যা যদি আমরা সমাধান করতে পারতাম তাহলে এখানে সন্ত্রাস থাকতো না। আর চাঁদাবাজি আপনারা দেখেন, সৎ ভালো যদি সাংসদ নির্বাচিত হয়, সংসদ যদি দুর্নীতিমুক্ত হয়, তাহলে এই জেলার মধ্যে নিয়ে আপনার তার দলীয় কোনো নেতাকর্মীও সন্ত্রাস করতে সাহস করতো না, এবং সরকারি কর্মকর্তা আমলারা আছে তারাও ঘুষ দুর্নীতি করতে করতো না। আমি 100% সততার সহিত জীবনযাপন করতাম, এবং আমার যে অঙ্গীকার থাকতো, নির্বাচনী ইশতেহার থাকতো, পুঙ্খানুপুঙ্খরূপে আমার সেই ইশতেহার বাস্তবায়ন করতাম। আমি আগে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুর্ভোগগুলো দেখতাম, যানজট দেখতাম, রাস্তাঘাটের উন্নয়নগুলো দেখতাম, এমনকি এগুলো সমাধান করার চেষ্টা করতাম। আর দ্রব্যমূল্যের উদ্যোগতিতে যে সিন্ডিকেট কাজ করে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। আমি যদি এমপি হতাম তাহলে বিশেষ করে লক্ষ্মীপুর জেলার জন্য, লক্ষ্মীপুর জেলা দীর্ঘদিন থেকে অবহেলিত একটা জেলা, এই জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রথমে এই জেলার বিভিন্ন স্পটে যে চাঁদাবাজি হয়, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে চাঁদাবাজি বন্ধ করা। আমার এই জেলার জন্য আমি যদি এমপি হইতাম তাহলে আমার এই জেলাতে আমরা সর্বপ্রথম যে আমাদের সড়ক অবকাঠামোগুলো এগুলো আগে ঠিক করতাম, ঠিক আছে, যোগাযোগের ব্যবস্থাগুলো আরও উন্নত করতাম। আমরা দেখছি শহরের তুলনায় গ্রামের মানুষ অবহেলিত, এবং তাদের পাশে দাঁড়ানোর মতো, যেমন পল্লী ডাক্তার বলেন কিংবা সরকারি হাসপাতাল বলেন, তারা ওখান থেকে আস্তে আস্তে রুগী পথে শেষ হয়ে যায়। সেই জন্য ওই যোগাযোগ ব্যবস্থাটা বেশি দরকার, এবং মানুষের যে কোনো কিছু করতে গেলে শহরমুখী আসতে হয়, তো যেন শহরমুখী না আসতে হয়, গ্রামে বসে যেন তারা ওই ফ্যাসিলিটিতে পায়, সেটাই নিয়েই কাজ করা আসলে মূল দরকার। জানে যে আমাদের এই লক্ষ্মীপুর হচ্ছে একটা কৃষিভিত্তিক অঞ্চল। বিশেষ করে আমাদের এখানে যদি আমরা ভাবনা হতো যে আমাদের কৃষকদের যদি উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের যেহেতু আমরা লক্ষ্মীপুর জেলাটা হচ্ছে নারকেল সুপারি সোয়াবিন নিয়ে আমরা বিখ্যাত, তো সেই ভাবনা হিসাবে আমার হচ্ছে এখানে একটা কৃষি ফার্মার, একটা কৃষি উন্নয়নমূলক একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা একটা লক্ষ্য থাকতো। আমি গ্রামের অর্থনৈতিক উন্নয়নের জন্য আসলে প্রথমত যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দিব, এরপরে শিক্ষা ব্যবস্থা। আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে তখন অটোমেটিকলি হচ্ছে শিক্ষার উন্নয়ন হবে। আমাদের জেলাতে সড়কগুলা একদম ন্যারো, এই ন্যারো সড়কের কারণে দুইটি গাড়ি একদিক থেকে অন্যদিকে ক্রস করতে গেলে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয়। এজন্য আমাদের জেলার শহরগুলোর যেই হাইওয়ে রোডগুলো রয়েছে, ওই রোডগুলোকে সংস্কার করা আমাদের অত্যন্ত জরুরি। এই শহরগুলোকে সংস্কার করতে হবে। লক্ষ্মীপুরের প্রধান সমস্যা হলো সড়ক, যানচলাচল অনেক বেশি, সড়ক উন্নয়ন ব্যবস্থাটা ভালো করতে হবে। আমাদের লক্ষ্মীপুর জেলাটা নদীমাতৃক একটা জেলা, উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চলে ব্যাপক সম্ভাবনা আছে এই জেলাটাকে সমৃদ্ধ করার জন্য। বিশেষ করে আমাদের এখানে উপকূলীয় অঞ্চল নৌবন্দর নিয়ে গেল সরকার কাজ করবে বলছে, কিন্তু আসলে আমরা বাস্তবায়ন দেখিনি। তা আমি যদি এমপি হতাম, আমি সর্বপ্রথমে যে কাজটা করব, এখানে উপকূলীয় অঞ্চলে যে নৌবন্দরটা, এটাকে আমি স্থাপন করব। এটা আমার প্রথম কাজ।